নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটা একদম সহজ কিন্তু দারুণ স্বাদের রেসিপি, ডিম ভাপা কারি। ডিম দিয়ে তো অনেক কিছুই বানানো হয়, কিন্তু এই ভাপা ডিমটা একেবারে আলাদা স্বাদ। এই রেসিপিটা একেবারে খাঁটি বাঙালি ঘরানার রান্না। আলাদা কোনো ঝামেলা নেই, চটজলদি তৈরি হয়, আর স্বাদ এক কথায় লাজবাব। চলো দেরি না করে দেখি কি কি লাগছে, আর শুরু করি আজকের রান্না, ডিম ভাপা কারি। প্রথমে একটা টিফিন বক্স নিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নেব। এবার একে একে 4টি ডিম ফাটিয়ে ওই টিফিন বক্সে দিয়ে দিলাম। এবার একে একে ডিমের মধ্যে স্বাদের জন্য কিছু মশলা অ্যাড করে নেব, যেমন কিছুটা লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। আর ডিমের মিশ্রণটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোর সময় খেয়াল রাখবেন যাতে ডিমের মধ্যে কোনো বাবলস না থাকে, তাহলে ভাপানোটা সুন্দর হবে। ডিমটিকে ফেটিয়ে নিয়েছি, এবার ভাপানোর জন্য একদম রেডি। এরপর টিফিন বক্সের ঢাকনাটা ভালোভাবে আটকে নিয়ে একটা পাত্রে অল্প জল দিয়ে মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে রেখেছিলাম। এরপর ডিমের মিশ্রণের টিফিন বক্সটা ওই পাত্রের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের জন্য লো ফ্লেমে ভাপিয়ে নিলাম। চলো প্রথমে কিছু কাটাকাটি করে। প্রথমেই নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিচ্ছি, যাতে রান্নার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর নেব একটা টমেটো, ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো একটু নরম, তাই কাটার সময় সাবধানে কেটে নেব। আর এখন কেটে নেব কাঁচা লঙ্কা। আপনি যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিতে পারেন। আমি দিলাম 4টি কাঁচা লঙ্কা, আর লম্বা লম্বা করে ছিঁড়ে নিলাম। কয়েক টুকরো আদা আর রসুন নিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি। ব্যাস, কাটাকাটি এখন শেষ। চলুন শুরু করি রান্নাটা। ডিমটি ভাপিয়ে পুরো রেডি। একটা ছুরির সাহায্যে চারপাশটা ভালো করে ছাড়িয়ে নেব, যাতে ডিমটি সহজেই ছেড়ে আসে। প্লেটে ঢেলে ছুরি দিয়ে কিউব করে পিস করে নেব। একটি পরিষ্কার কড়াই নিয়ে মাঝারি আঁচে একটু গরম হলেই অল্প পরিমাণ তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দেব, যেমন একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে,
একটু দারুচিনি, কয়েকটা গোলমরিচ, এলাচ আর লবঙ্গ দিয়ে একটা সুন্দর স্মেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা সোনালি রং ধরছে। এরপর টমেটো দিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। থেতো করে রাখা আদা রসুনগুলো দিয়ে দেব, আর আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব, আর এটাকে আরও একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার আসি মশলা দেওয়ার ধাপে। এখন সময় এসেছে গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাগুলো আমরা তেলে ভালো করে কষে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলার রং ও স্বাদ পুরোপুরিভাবে বেরিয়ে আসে। একটা টিপস দিচ্ছি, মশলা কষাতে একটু জল ছিটিয়ে দিন মাঝে মধ্যে, এতে মশলাটা জ্বলে যাবে না আর রান্নার স্বাদও বাড়বে। এবার একটু লবণ দিয়ে দেব। তো এইভাবে ধাপে ধাপে মশলা যোগ করতে হবে, বুঝে শুনে আর সময় মতো, তাহলেই আপনার রান্না হবে একেবারে পারফেক্ট। মশলাগুলো কষানোর পর সামান্য পরিমাণ মতন চিনি দিয়ে দেব, যাতে রান্নায় স্বাদটার সামঞ্জস্যতা থাকে। এবার সময় হয়েছে জল দেওয়ার। মশলা ভালো করে কষে নেবার পর যখন তেলটা একটু উপরে উঠে আসবে, তখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আপনি কীরকম গ্রেভি চাইছেন, তার উপর নির্ভর করে জল কম বা বেশি দিতে হবে। আমি এখানে দিচ্ছি প্রায় 1 কাপ মতন জল, কারণ আমরা একটু পাতলা ঝোল রাখতে চাই। জল দেওয়ার পর ভালো করে নেড়ে নেব, যাতে মশলা আর জল ভালোভাবে মিশে যায়। এরপর একটু ফুটে উঠলে ভাপানো ডিমের পিসগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে ঢেকে দেব। মাঝারি আছে কিছুক্ষণ রান্না করব, যাতে সব উপকরণ ফুটে মিশে যায়। কিছুক্ষণ পর কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে আরও একবার একটু নেড়ে নিয়ে শেষ পর্যায়ে একটু গরম মশলা দেব। আর
ওপরে কুচি করে রাখা ধনেপাতাও ছড়িয়ে দেব সুন্দর গন্ধ আর টেস্টের জন্য। ব্যাস, এরপরে নামিয়ে ফেলবো। আর গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করলে পুরোপুরি জমে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।